হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা 7 লিটার গিজার। এই গিজারটা কয়েকদিন থেকে সমস্যা করছিল। কিভাবে এই গিজার যে সমস্যা হচ্ছিল সেটা বুঝলাম, আর কিভাবে এটা রিপেয়ারিং করলাম এই নিয়ে আজকের ভিডিও। তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা হচ্ছে একটা 7 লিটারের গিজার। দেখি এখানে কী হয়েছে। আর এটার জন্য বারবার শুধু ফিউজ কেটে যাচ্ছে, অন করলেই ফিউজ কেটে যাচ্ছে। তো আমি দেখিয়ে দিচ্ছি কি হচ্ছিল। এখানে যে লাইটটা দিয়েছি, এখন এই গিজারটা অন করব। যদি ফিউজটা কাটে তাহলে ওই লাইটটা বন্ধ হয়ে যাবে। তো আমি সুইচটা অন করছি, গিজার অন হয়েছে। এখনও বন্ধ হয়নি, কিন্তু এই যে বন্ধ হয়ে গেল, অর্থাৎ ফিউজ কেটে গেল, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। এই ঘটনা ঘটছিল বারবার। তো প্রথম দিকে তো বুঝতেই পারিনি, প্রথম দিকে বুঝতে পারলাম কারেন্ট চলে যাচ্ছিল, কারেন্ট থাকছিল না। এইবার ইনভার্টার থাকার জন্য বোঝাই যাচ্ছিল না যে কারেন্ট আছে কি নেই। কিন্তু যখন বুঝতে পারলাম যে কারেন্ট নেই, গিয়ে চেক করলাম, দেখি হচ্ছে ফিউজ কেটে গেছে। ফিউজটা ঠিক করার পর আবার এসে যখন এটার দরকার হয়েছে দিয়েছি। এটা তো অনই হয়নি, কিন্তু অন হওয়ার সাথে সাথেই কেটে গেছে। সময় গিয়ে 2-3 বার এরকম ফিউজ চেঞ্জ করেছি, কিন্তু বুঝতে পারিনি যে কেন বারবার ফিউজটা কাটছে। তখন খেয়াল করতে পারলাম যে এই গিজার অন করার পরপরই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। অর্থাৎ ফিউজ কেটে যাচ্ছে। তো সমস্যা এখানে থাকতে পারে, তো যার জন্য এটাকে নামিয়ে নিয়েছি। এটাকে এবার খুলবো, তোমাদের সাথে শেয়ার করবো এর ভেতরে কী রয়েছে এবং সমস্যাটা কোথায়, যার জন্য এই বারবার ফিউজটা কেটে যাচ্ছে। তো কিছুটা জল এখনও ভেতরে আছেই, তো জলটা বের করা সম্ভব হচ্ছে না। তো এটাকে এখন খুলবো। এটাকে খোলার জন্য এখানে রয়েছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা স্ক্রু রয়েছে। তো এই স্ক্রুগুলোকে আগে খুলে নিই, তারপরে দেখবো ভেতরে কী রয়েছে। তো আমি কিন্তু এর কোনো ফিটার নই। ঘরের বাড়ির যে কোনো জিনিসই খারাপ হোক না কেন, প্রথমে আমি ট্রাই করি এবং হয়েও যায় সাকসেস। আর যখন আমার কাছে না হয়, তখন এটাকে মেকার, ফিটার, ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যাই পরবর্তীতে। তো প্রথম ধাপে আমি এটাকে ট্রাই করছি। প্রথম এটাকে খুলছি। তো নিচে যেই কভারটা ছিল সেটাকেও খুলে নিলাম, আর ঢাকনাটাকেও খুলে নিয়েছি। তো শুধু নিচে খুললেই কাজ হয়ে যেত, কিন্তু ঢাকনাটাকে খুলে নিয়েছি এই জন্যই যে ভেতরে কী রয়েছে, কিভাবে রয়েছে জলের ট্যাঙ্কটা, সেটাও দেখার ইচ্ছা রয়েছে। আর ভেতরে কী রয়েছে সেটা তো দেখবই, এবং শুধু আমি দেখবো কেন, তোমাদের সাথে শেয়ার করবো, যার জন্য এই ভিডিওটা করা। তো এইখানে ঢাকনার মধ্যেও 2টো স্ক্রু রয়েছে, 2টো স্ক্রু খুলে নিয়েছি। এবার হালকা একটু টান দিয়ে ঢাকনাটাকে খুলে দিলাম। আর এখানে মেকানিজম রয়েছে, আর কোনো সার্কিট বোর্ড টোড কিছু নেই, শুধু একটা কয়েল রয়েছে যার 2টো প্রান্ত রয়েছে, আর একটা রয়েছে জাম্পার, আর একটা সাথে রয়েছে থার্মোস্টেট। আর এই থার্মোস্টেটের কাজ হচ্ছে যখন নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত উঠে যাবে তখন লাইনটাকে ডিসকানেক্ট করে দেবে, অর্থাৎ আর হিট কিন্তু বাড়বে না। আবার যখন নির্দিষ্ট টেম্পারেচার থেকে কমে যাবে তখন আবার কানেক্টটা অন হয়ে যাবে, কানেক্টটা চালু হয়ে যাবে এবং জলটাকে আবার হিট করবে। এই হচ্ছে থার্মোস্টেটের কাজ। তো ওইখানে রয়েছে যে কয়েল, এই কয়েলের হচ্ছে 2টো মাথা রয়েছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। এবার কয়েলের নিচের দিকটাতেও সামান্য একটু কার্বন জমে গেছে, নোংরা হয়েছে। আর তার কানেকশন যেইভাবে রয়েছে সেই কানেকশনটাকে দেখিয়ে দিই। মেন লাইন থেকে যেই কানেকশন বেরিয়েছে, 3টা তার এসে, তার মধ্যে একটা হচ্ছে নিউট্রাল, একটা ফেস, আর একটা হচ্ছে আর্থিং। এই ধরনের অ্যাপ্লায়েন্সগুলোতে আর্থিংটা খুবই জরুরি। আর যেহেতু হাই ভোল্টেজের একটা ব্যাপার রয়েছে, এই কয়েলটা রয়েছে 1500 ওয়াটের। বাড়িতে যেই অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করা হয় তার মধ্যে ইলেকট্রিক আয়রন রয়েছে, এই গিজার রয়েছে, কম্পিউটার রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু 3টা করে তার থাকে, অর্থাৎ আর্থিং কিন্তু এখানে ভাইটাল কাজ করে। কারণ আর্থিং যদি না থাকে তাহলে কিন্তু এর বডি শর্ট হয়ে যাবে, এর ইলেকট্রনিক পার্টসগুলো কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো এইখানে কানেকশনটা যেটা আসছে মেন লাইন থেকে বডিতে চলে গেছে আর্থিংটা, আর যেটা ফেস রয়েছে সেই ফেসটা প্রথমে জাম্পারে চলে গেছে, জাম্পার থেকে থার্মোস্ট্যাট হয়ে তারপরে আবার হচ্ছে আরেক প্রান্তে। আর নেগেটিভ যেটা রয়েছে সেই নেগেটিভটা একবারে কয়েলের আরেক প্রান্তে রয়েছে। তো 2টো কয়েলের কানেকশন হয়ে গেল, আর মাঝখানে রয়েছে 2টো ইন্ডিকেটার বাল্ব রয়েছে। তো এই হচ্ছে এর কানেকশন। তো কানেকশন তো মোটামুটি বোঝানো হয়েই গেল, বুঝেই গেলাম। আর এবার ঢাকনাটা, ওপরের যেটা ঢাকনা ছিল সেটাকে সরিয়ে দিলাম। দেখলাম যে হচ্ছে ভেতরে যেই কন্টেনারটা রয়েছে যার মধ্যে জল স্টোর থাকে, তা সেটার চারদিক দিয়ে সুন্দর করে কুশন সেট করে দেওয়া রয়েছে, যাতে মুভমেন্ট না হয় এবং হিট যাতে বাইরে বেরিয়ে না যায়, অর্থাৎ হিট রেজিস্ট্যান্ট একটা লেয়ার কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তো এবার আমি তারগুলো খুলবো। আর খোলার আগে যেহেতু প্রথমবার খুলছি, তো তার জন্য ভিডিওটা করা, এবং আমি কিছু ছবিও উঠিয়ে রাখছি যাতে পরবর্তীতে কানেকশন করার সময় গিয়ে ভুলে না যাই এবং উল্টোপাল্টা কানেকশন না হয়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে, তার জন্য একটা ছবিও তুলে রাখছি। এবার
প্রত্যেকটা তারের মাথায় দেখো কার্বন জমে গেছে, তো সেটাকেও একটু ক্লিন করে নিলাম। এবার ক্লিন করে তারপর এবার কানেকশনটাকে করব। আর এখন আমার কাছে এই যে কয়েলটা রয়েছে, এই কয়েলটা খোলার জন্য যে নাট লাগানো রয়েছে, 3টা নাট লাগানো রয়েছে এই কয়েলটাকে যুক্ত করার জন্য। এই নাট খোলার জন্য লাগবে হচ্ছে রেঞ্চ অথবা হচ্ছে লাগবে প্লাস। তো হাতের কাছে নেই, তো এটাকে এখন আর খুলছি না। আমি এইভাবে করেই যা একটু বাইরে দেখলাম সেটাকে পরিষ্কার করে তারপরে আবার কানেকশন করে দেখছি যে কী কেসটা হচ্ছে। এটা কি আবার সেই ফিউজটা মার খাচ্ছে নাকি ঠিক হয়ে যাচ্ছে। তো যতদূর সম্ভব মনে হচ্ছে আবার ফিউজটা মার খাবে। দেখো কুশনটা কত সুন্দর লাগছে দেখতে, একদম গদির মধ্যে বসে রয়েছে জলের কন্টেনারটা। তো এই ঢাকনাটাকে সরিয়ে দিলাম, লাইটটার কানেকশনটাও খুলে দিয়েছি। খুলে দিয়ে কানেকশনটা একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে লাগিয়ে দিব। আর যে কোনো কাজই একটু সাহস করে ধরতে হবে, তাহলেই কিন্তু রাস্তা বেরিয়ে যাবে, সমাধানের রাস্তা। যেহেতু জিনিসটা নষ্ট হয়ে গেছে, তো সেই নষ্ট জিনিসের ওপর একটু কেরামতি, একটু মেকানিক্স নিজে করাই যেতে পারে। তারপরে তো শেষ পর্যন্ত না হলে ফিটারের কাছে যেতেই হবে, তো সেই নিয়ে কোনো চাপ নেই। আর যারা একটু সাহস করে খুলতে পারবে কোনো অ্যাপ্লায়েন্স, কোনো জিনিসকে, একটু যাদের ভেতর থেকে ইচ্ছেটা আসে তারাই করতে পারবে। আর যাদের সেই ইচ্ছেটা আসে না, কতক্ষণে লোকের কাছে নিয়ে যাবে, ঠিক করে নিয়ে আসবে, ব্যাস, তারা কিন্তু করতে পারবে না। তো আমার যে কোনো জিনিসই, যে কোনো বাড়িতে যা কিছু অ্যাপ্লায়েন্স রয়েছে, যদি কোনো ডিস্টারবেন্স হয়, প্রথম অবস্থায় কিন্তু আমি সেটাকে নিয়ে হ্যান্ডেলিং করার চেষ্টা করি, যে দেখি ভেতরে কি রয়েছে, কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কি না, কোথাও কোনো শর্টেজ হয়েছে কি না। তো এটা যখন খুঁজে বের করার চেষ্টা করি, যদি হয়ে যায়, তো বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কাজগুলো কিন্তু আমার ক্ষেত্রে হয়ে যায়। এই ইলেকট্রিক আয়রন থেকে শুরু করে গাড়ির ইঞ্জিন পর্যন্ত আমি কিন্তু নিজেই করার চেষ্টা করেছি এবং হয়েও গেছে প্রত্যেক ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়নি। তো এইখানে যেই এটা বের করে নিলাম, এটা হচ্ছে জাম্পার। এরকমই আরেকটা সুইচ রয়েছে, সেটা হচ্ছে থার্মোস্টেট। তো যেটা যেখানে ছিল সেখানে আবার লাগিয়ে দিচ্ছি। আর মাঝখানে কানেকশনটা ভুলে গেছিলাম, তো ছবি যেটা তুলে রেখেছিলাম সেটা দেখে একটু কানেকশনটা কনফার্ম করে নিলাম। এবার এই যে এটা খুলে নিয়েছি, এটা হচ্ছে এর থার্মোস্টেট। তো এটাকে আবার ঠিকঠাক জায়গায় লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে কানেকশন দিয়ে দেখব যে কেসটা কী হচ্ছে, আবার সেই ফিউজটা মার খাচ্ছে নাকি ঠিক হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে বাঁ হাতে একটা হচ্ছে জাম্পার আর একটা হচ্ছে থার্মোস্টেট। তো কানেকশনগুলো আবার ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে তারপরে দেখব কী কেস হচ্ছে। আর যেহেতু এই তারের মাথায়, কপারের মাথায় এগুলো কার্বন জমে গেছে, তো কার্বনটাকে একটু পরিষ্কার করে লাগাতে হবে, নাহলে শর্ট লুজ থাকবে, কানেকশন পাবে না। তো এরকম সমস্যাগুলো হতে পারে। আর ভেতরে যা জল ছিল, এর মধ্যে জল টল যা ছিল সব কিছু বেরিয়ে গেছে। একটা নাট ভেতরে পড়ে গেছিলো, তো সেই নাটটাকেও বের করে নিলাম। এবার ধীরে ধীরে বাকি কানেকশনগুলো করে লাইনটা দেব। কয়েলটা টেস্ট করতে হবে। যেখান থেকে খুলেছিলাম, কারণ কয়েলটাকে খোলার জন্য এখানে লাগবে রেঞ্চ। যেই তার যা কিছু যেখান থেকে খুলেছিলাম আবার ঠিক মতো সেইখানেই লাগিয়ে দিলাম, ওই ছবি যেটা তুলেছিলাম সেটার হেল্প নিয়ে। তো লাগিয়ে দেওয়ার পর এবার ঢাকনাটাকেও লাগিয়ে দেবো এবং লাইট যেখানে ছিল, ইন্ডিকেটার লাইটটা, সেইখানে লাগিয়ে দিয়ে তারপরে দেখছি পাওয়ার অন করে যে কী কেসটা হচ্ছে। তো ওয়্যার কানেকশন হয়ে গেছে, ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি, স্ক্রুগুলো এবার টাইট করে দেব। টাইট করে দিয়ে তারপরে দেখছি কোনো পরিবর্তন কিছু হলো কি না। কানেকশন করার পর এটাকে হ্যাং করে দিয়েছি। এবার সুইচটা দেব। আর এখানে যে লাইটটা জ্বলছে, এই লাইটটা যদি সুইচ দেওয়ার পর যদি কেটে যায় তাহলে এই লাইটটা অফ হয়ে যাবে। তো সুইচটা অন করছি, এই করে দিলাম অন। এখনও কাটেনি, লাইটটা জ্বলছে। এই যে এখন বন্ধ হয়ে গেল, লাইটটা অন্ধকার হয়ে গেছে, লাইটটা ডিসকানেক্ট হয়ে গেছে। তার মানে আবার সেই একই কেস হয়েছে। নেক্সট যেতে ভাবলাম
যে ফিটারের কাছে নিয়েই যখন যাব তো লাস্ট একবার কয়েলটাকে বের করে দেখি যে কয়েলটার কোনো ডিসপুট রয়েছে কিনা। তো কয়েলটাকে বের করার জন্য এবার সাইডের ঢাকনা খুলে নিই, নিচে যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটাকে শুধু খুলে নিয়েছি। আর এবার কয়েলের যে 3টা নাট দিয়ে যুক্ত করা ছিল সেই 3টা নাটকে খুলে নিলাম রেঞ্চ এবং প্লাসের সাহায্যে। এবার কয়েলটাকে আস্তে আস্তে বের করব, বের করে তারপরে শুধু কয়েলটাকে টেস্ট করব যে কয়েলটা শর্ট সার্কিট হয়েছে কিনা, কয়েলটা ঠিক রয়েছে কিনা। যদি কয়েলটা ঠিক থাকে তাহলে এই কয়েল দিয়েই চলবে, আর যদি কয়েলটা কোনো শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু কয়েলটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য কয়েলটাকে আজকে বের করবই। আর নিয়ে নিয়েছি প্লাস দিয়ে রেঞ্জ দিয়ে বাকি নাট যে কটা ছিল 3টা নাট দ্বারা যুক্ত করা ছিল সেই 3টা নাটকে লুজ করলাম। লুজ করে এবার বের করতে পারছি না। তারপরে ভেতরে রয়েছিল একটা রাবার ওয়াশার, সেই রাবার ওয়াশারটাকে খুব কষ্ট করেই টেনে বের করতে হয়েছে, যেহেতু 3টা পয়েন্টের মধ্যে ওটাকে গুজে দেওয়া ছিল এবং এয়ার টাইট করা ছিল যাতে জল লিকেজ না হয়। তো ওটাও হয়ে গেছে, রাবারটাও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর এইবার কয়েলটাকেও বের করে দেখাচ্ছি তোমাদেরকে যে কয়েলটা কীরকম দেখতে হয়। তো কয়েলটাকে একটু প্লাস দিয়ে চেপে ধরে তারপরে টান দিতে হবে, তাহলেই বেরিয়ে যাবে। তো কয়েলটা দেখো কেমন দেখাচ্ছে। এই প্লাস দিয়ে একটু ধরে টান দিলাম, তো কয়েলটা লুজ হয়ে গেছে, নাটগুলো তো বেরিয়ে গেছেই। কয়েলটা এবার হাত দিয়ে দেখো নাড়াচাড়া করছে, কিন্তু বের করতে পারছিলাম না, কারণ ভেতরে রাবারটা যেটা ছিল সেই রাবারটা ওখানে আটকে ছিল। তো রাবারটাকে প্রথমে ওই অবস্থাতেই রাবারটাকে ওখান থেকে বের করে নিতে হবে, নাটের থেকে বের করে নিয়ে তারপরে আস্তে আস্তে পুরোটাই কিন্তু বেরিয়ে যাবে। তো আমি পুরোটা বের করে দেখাচ্ছি। এই যে কয়েলটা পুরো বেরিয়ে গেছে, কয়েলটাতে পুরো আয়রন জমে গেছে, কিন্তু কয়েলটা কোনো খারাপ হয়নি। আর এই ছিদ্রের মধ্যে দিয়ে ছিল লাগানো এই কয়েলটা। তো কয়েলটাকে যখন টেস্ট করে দেখলাম যে না, কয়েলটা হিট হচ্ছে, কোনো শর্ট সার্কিট নেই, তার মানে কয়েলটা ঠিক আছে। কিন্তু ভেতরে নোংরা টোংরা অনেক কিছু ছিল, কার্বন জমে। তো সেই নোংরাগুলোকে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর আবার যখন রিকানেকশন করলাম তখন দেখলাম যে হচ্ছে কানেকশন নিচ্ছে, এমসিবি কিন্তু ডাউন হচ্ছে না, পাওয়ার কিন্তু অন রয়েছে, গরম কিন্তু হচ্ছে। কিন্তু একটা প্রবলেম হলো, যেই সকেটে আমি টেস্ট করেছি সেখান থেকে কিন্তু এর বডিটাকে শর্ট দেখাচ্ছে, অর্থাৎ আর্থিংটা কিন্তু ঠিক ছিল না। তারপরে কি করলাম, এটা যখন যেখানে হ্যাং করা ছিল সেই বোর্ডটাতে আর্থিংটা ঠিক রয়েছিল, তো সেইখানে আবার পুরো কানেকশন করার পর তারপরে মেন যেই জলের জায়গা যেখানে এটা সেট করা ছিল সেইখানে লাগিয়ে প্লাগ ইন করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কি শর্ট হচ্ছে কি হচ্ছে না। তো এখন টেস্ট করব। লাগিয়ে দেওয়া হয়ে গেছে, এই যে পাওয়ার সুইচ অন করে দিলাম, এই দেখো ইন্ডিকেটারে হিটিং দেখাচ্ছে, তার মানে এখানে হিট হচ্ছে। আর লাইটটাও দেখিয়ে দিচ্ছি যে লাইটটা কিন্তু কোনো ডিসকানেক্ট হয়নি বা হচ্ছে এমসিবি ডাউনও হয়নি। আর যেই ফিউজটা বারবার কেটে যাচ্ছিলো সেটাও আর কাটছে না, আর হিটিং হচ্ছে, কোনো কিন্তু শর্ট কিন্তু নেই। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।